বন্ধুরা আসসালামু আলাইকুম। এক্সেলস ম্যাজিকের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হারুনুর রশিদ। আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে একটি সেলের যে টেক্সট ওয়ার্ড বা সেন্টেন্স আছে সেই সেন্টেন্সে যতগুলো ক্যারেক্টার বা লেটার বা নাম্বার যাই থাকুক প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা সেলে সেপারেট করা বা স্প্লিট কিভাবে করতে হয় সেটা আমরা আজকের ভিডিওতে দেখব। যেমন এখানে দেখেন, এখানে বাবুল আহমেদ আছে। আমি যদি এখানে লিখি সি এল এস এক্সেলস ম্যাজিক, দেখেন এটা যদি লিখি আমার এখানে সেন্টেন্সটা বা যে শব্দ দুটো আছে সেটা কিন্তু পুরোটা স্প্লিট হয়ে যাচ্ছে। তো এই কাজটা আমরা দেখাবো দুইটি পদ্ধতিতে। একটি পদ্ধতি হচ্ছে যারা মাইক্রোসফট এক্সেলের আপডেট ভার্সন ব্যবহার করেন, যেমন 365 এবং 2021, এই দুইটা ভার্সন যারা ব্যবহার করেন বা এই আপডেট এরপরে যে আপডেট ভার্সনগুলো আছে তারা যারা ব্যবহার করেন, অথবা গুগল ড্রাইভেও হবে, তাদের জন্য একটি মেথড। এবং যারা 365 বা 2021 ব্যবহার করেন না, পূর্বের ভার্সন ব্যবহার করেন 2019, 16, 13, 10, 7, 3 এইসব ভার্সন যারা ব্যবহার করেন তাদের জন্য আরেকটি মেথড। আর এইটা জিনিসটা খুবই ছোট, কিন্তু এটাকে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্য ভিডিওটা একটু বড় হয়ে যেতে পারে। তো আশা করি সে পর্যন্ত থাকবেন। আর বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্সেলস ম্যাজিক ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং এক্সেলস ম্যাজিক ফেসবুক গ্রুপের লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে আপনারা গ্রুপে জয়েন করতে পারেন। জয়েন করে সেখানে আপনাদের যাবতীয় এক্সেল রিলেটেড যে কোনো প্রবলেম আপনারা পোস্ট করবেন, সহযোগিতা পাবেন, ভালো রেজাল্ট পাবেন। আপনারা গ্রুপটা ঘুরে দেখতে পারেন, সম্পূর্ণ ফ্রি সেটা। আর যদি অলরেডি গ্রুপে জয়েন করে থাকেন এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে থাকেন তাহলে অবশ্যই অসংখ্য ধন্যবাদ। তো শুরু করা যাক। প্রথমে আমার এখানে যেগুলো আছে এটাকে আমি একটু ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে এখানে আমরা লিখব, প্রথমে আমরা যেটা করি, আমরা যদি কোনো একটা লেটার আনতে চাই তাহলে দেখেন এখানে আমি টেক্সট মিড ফাংশনটা ব্যবহার করছি, ফর্মুলাটা। তো এখানে দেখা যাচ্ছে টেক্সট টেক্সট দিলাম, এখানে কমা দিলাম, তারপরে দিয়ে আছে স্টার্ট নাম, মানে স্টার্ট কত নাম্বার থেকে শুরু হবে। যদি আমি এখানে স্টার্টে যদি 1 দিই তাহলে 1 নাম্বার শুরু হবে। তারপরে হচ্ছে নাম 4, এখানে ক্যারেক্টার আর কি 4 বলছি, ক্যারেক্টারস নাম্বার কত নাম্বার, যদি কতটা ক্যারেক্টার একসাথে আমি দেখাতে চাই। তো এখানে আমি দিলাম 1। এটা দিলে কি হয়, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। দেখেন আসছে এই জায়গাটায়। আমি আবার ফর্মুলাটাকে করি, এখানে যদি আমি 2 দিই তাহলে দেখেন এখানে আসছে এক্স। এখানে যদি আমি 3 দিই তাহলে দেখেন আসবে ছি। তো এই জিনিসটা তো দেখলেন। আর এই জায়গাটায় 1 দেওয়ার ফলে এখানে একটা মাত্রই ক্যারেক্টার্স এখানে শো করবে। এখানে যদি আমি 2 দিই তাহলে দেখেন সি এর পরে শো করবে, মানে সি দিয়ে শুরু হবে, তারপর থেকে 2টা নিবে, এরকম আর কি। তো এটা গেল একটা, দেখলেন। আর এখানে আরেকটা ফাংশনের খেলা একটু দেখে নিই, সেটা হচ্ছে সিকোয়েন্স। সিকোয়েন্স যদি দিই লিখি আমি, তাহলে দেখেন সিকোয়েন্সের এখানে আসছে রো নাম্বার, রো কত হবে, তারপর রো, কলাম, স্টার্ট আর স্টেপ। আচ্ছা, এইখানে সিকোয়েন্সের ভিতরে যে রো দিচ্ছে, তো এই রো এর ভিতরে আমরা দিব লেন। এখানে আমরা লিখব লেন, LEN লিখলাম, লিখে এইটা দিয়ে দিলাম। তারপরে আরেকটা ব্র্যাকেট দিলাম, ক্লোজ করলাম। দেখেন এইখানে আমার লেন মানে হচ্ছে কতটা নাম্বার আছে। লেন শব্দের ফাংশনটা যদি আপনারা না জানেন, এটা আমি আর একটু পাশে দেখাচ্ছি। লেন, লেন দিয়ে এই সেলটার ভিতরে কতটা ক্যারেক্টার আছে সেটা কাউন্ট করা হয়। দেখেন এখানে আছে 12টা, এই যে সমস্ত লেটার আর মাঝে একটি স্পেস আছে, স্পেসটা সহ কাউন্ট করছে। ওকে, তো লেন ফাংশনটা দিয়ে 12 এখানে। আর এই লেন দিলাম কারণ এখানে যে সংখ্যা বসাচ্ছি আমি সেইটা কতটা রো কাউন্ট করবে সেটা। এখানে যদি আমি 10 লিখে দিতাম সেটাও হতো। তো এইটা তো লিখে দিলে আমার হবে না, আমি তো বারবার লিখে দিতে পারবো না। এক একটি সেলে এক এক রকম ক্যারেক্টার বা লেটার্স থাকবে, এক এক বিভিন্ন সংখ্যক। তো এই জন্য এখানে আমি সিকোয়েন্সের ভিতরে লেন ফাংশনটা ব্যবহার করছি যাতে ওটা কাউন্ট হয়ে যায়। ওকে, লেন দিয়ে এই সেলটা দিয়ে দিলাম। দেওয়ার পরে তো আমাদের যেটা আসলো এটা আসছে, এখন রো চলে আসলো। এখন এই
এই সিকোয়েন্সটাকে আমরা নিব মিডের ভিতরে। তো এটাকে আমি কাট করে নিলাম, ঠিক আছে, কাট করে রেখে দিলাম। আচ্ছা, এটা আমি এখন আমি লিখব মিড, প্রথম থেকে লিখি মিডের ভিতরে টেক্সট আমার কোনটা, এই সেল, ওকে। তারপরে আমার কমা, স্টার্ট নাম্বার কত হবে, এর ভিতরে আমি লিখব সিকোয়েন্স, লেখার পরে লেন, লেনের ভিতরে এই টেক্সটটা আবার দিয়ে দিলাম, সিকোয়েন্সে গেল। স্টেপ আমার যেহেতু ওটা আর কোনো কিছু লাগবে না, এখানে ক্লোজ করে দিলাম সিকোয়েন্সটাকে। তারপরে স্টার্ট নাম্বারটা আমার গেল, এই যে সিকোয়েন্স ফর্মুলা থেকে এই ব্র্যাকেটে যে লাল ব্র্যাকেট ক্লোজ করছি এত দূর পর্যন্ত আমার স্টার্ট নাম্বারটা গেল, টেক্সট গেছে A1, তারপরে দেখেন স্টার্ট নাম্বার গেল এটা। স্টার্ট নাম্বারের পরে হচ্ছে কতটি করে আমরা লেটার বা ক্যারেক্টার এক একটি সেলে শো করাবো, সেটা হচ্ছে 1। আচ্ছা, কমার পরে হবে 1, ঠিক আছে। এরপর আমরা যদি ব্র্যাকেটটা ক্লোজ করে দিই, দেখেন EXCELS, তারপরে এই যে স্পেস আছে একটি স্পেস, তারপরে ম্যাজিক চলে এসছে। এখন ঘটনা হচ্ছে এইখানে যদি এটা আসে তো আমার এই সেল A2 এর যে রেজাল্ট আসবে সেটা আবার কোথায় থেকে আসবে, সেটা তো আর আসবে না। তো এই জায়গাটাতে আমরা এই ফর্মুলাটা ফাংশনটাকে আর একটু ফাংশন অ্যাড করব, এটা লিখব ট্রান্সপোজ। দেখেন ব্র্যাকেট ওপেন হলো, এই ব্র্যাকেট লাস্টে একটি ক্লোজিং ব্র্যাকেট দিয়ে দিই আমরা। তো এই যে এখানে চলে এসেছে এক্সেল ম্যাজিক, এটা ট্রান্সপোজ হয়ে গেছে। এখন যদি আমরা এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিই, দেখেন সমস্ত লেটারগুলো চলে এসেছে। এখন আরেকটি ঘটনা ঘটছে, প্রত্যেকটি যদি সেন্টেন্স থাকে যাদের ভিতরে স্পেস আছে, তো সেই স্পেসগুলো যদি আপনি না চান তখন কি করবেন, সেক্ষেত্রে আপনার এই যে A1 আছে এইখানে আরেকটি ফাংশন ব্যবহার করতে হবে, এটা আপনারা হয়তো জানেন। তো এই জায়গাটায় A1 যেখানে আছে সেই জায়গায় A1 দুই জায়গাতে আছে, এখানে আমরা লিখবো সাবস্টিটিউট। সাবস্টিটিউটে এখানে টেক্সট এটা দিয়ে দিলাম, ওল্ড টেক্সট। ওল্ড বলতে আমরা চাচ্ছি যে স্পেস যেখানে আছে সেটা স্পেস থাকবে না, তো ওল্ড টেক্সটে আমাদের স্পেস আছে, এই যে ডাবল কোটেশনের ভেতরে ওল্ড টেক্সটটা দিয়ে দিলাম। ওল্ড টেক্সট মানে যে জিনিসটাকে আমরা পরিবর্তন করতে যাচ্ছি, আমরা এই যে স্পেসটা আছে স্পেসটাকে পরিবর্তন করতে যাচ্ছি। আচ্ছা, দিয়ে দিলাম। এরপরে নিউ টেক্সট, আবার ডাবল কোটেশনের ভিতরে আমাদের ডাবল কোটেশন দিব, সেখানে কোনো স্পেস ব্যবহার করব না, ওকে, দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখেন এটা যখন দিয়ে দেব একটি প্রবলেম আছে, এই পর্যন্ত আমাদের কোনো স্পেস নাই, কিন্তু এখানে ক্লিক করেন, দেখেন অ্যারে ফর্মুলাটা এই যে আরেকটি সেল এক্সট্রা নিয়ে রেখেছে। তো ওইটা যদি আপনি না নিতে চান, এই যে এখান থেকে সাবস্টিটিউটের যে ফাংশনটা এইটাকে কপি করে নেবেন, নেওয়ার পরে A1 এর ভিতরে A1 এর স্থানে ওকে স্থানান্তরিত করে দিবেন। দেখেন চলে এসছে, গুড। এখন যদি আপনি এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেন, এগুলাও অটোমেটিক হয়ে গেছে। এরপরে আপনারা যদি চান যে এই যে লেটার আছে সমস্ত লেটারগুলোকে যদি আপনি আপার কেস করতে চান, তাহলে এর আগে আপার ফাংশনটা ব্যবহার করে দিবেন। আপার দিয়ে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, আপার কেস হয়ে গেল সমস্তগুলা, ঠিক আছে। অনুরূপভাবে যদি লোয়ার কেস চান তাহলে এটাকে লোয়ার করে দেবেন, লোয়ার দিয়ে দিলে সমস্তগুলো লোয়ার হয়ে গেল। আচ্ছা, এটা চলে গেল 365 আমি দেখালাম যারা আপডেট ভার্সন ইউজ করছেন মাইক্রোসফট এক্সেলের তাদের জন্য। এবার আমরা দেখাবো যে পূর্বের ভার্সন, আর্লিয়ার ভার্সনগুলোতে কিভাবে আপনারা এই সুবিধাটা ব্যবহার করতে পারবেন, সেটার ক্ষেত্রে একটু কাজটা অন্যরকম। তো চলে আসলাম, আমরা মাইক্রোসফট অফিস 2007 এটা ব্যবহার করছি। তো আমি এইগুলা ডিলিট করে দিই। ডিলিট করে দেওয়ার পরে এখানে আমি লিখব মিড টেক্সট নাম্বার, এটা আমার, তারপরে স্টার্ট নাম্বার, এই জায়গাতে আমরা লিখব কলাম
বুঝলাম না এরকম হয়ে আসছে কেন আমার এটা। আমি একটু এটাকে বড় করে নিই এই সেলটাকে। মিড টেক্সট এটা দিয়ে দিলাম, কমা স্টার্ট নামে দেব কলাম, COLUMN কলাম। কলাম দিব সবসময়, আপনি কলামটা দিবেন A1, কলাম শব্দটা A1 দিবেন, আর কমা দিবেন, তারপরে কমা দেওয়ার পরে দিবেন এখানে 1, যেহেতু আমি প্রত্যেক সেলে একটি করে শব্দ যাচ্ছে। দেখেন এটা চলে আসলো এটাকে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিতে হবে ডান দিকে। তো এগুলা সব ফাঁকা আসছে। ফাঁকা আসার কারণ, আমি যখন এই সেলটাকে এখানে নিয়ে এসেছি তখন দেখেন এটা B1 হয়ে গেছে, ঠিক আছে। এইখানে যখন এসছে তখন C1 হয়ে গেছে। তো এই জায়গাতে এই যে এ আছে, এর আগে একটি আপনাকে ডলার সাইন দিতে হবে। তার মানে আমরা কলামটাকে লক করে দিচ্ছি এই যে A1, কারণ সমস্ত আমরা তো টেক্সট আছে ওই A1 এই আর কি। এখন আমরা এটা টেনে দিলাম, দেখেন EXCALS সবই চলে এসেছে, ঠিক আছে। এখন পরবর্তী ঘটনা যেটা, আমরা যে স্পেসটাকে চাচ্ছি না মনে করেন, সেক্ষেত্রে ওই একই, আমাদের এখানে সাবস্টিটিউট ব্যবহার করতে হবে। এখানে আমাদের এর জায়গায় যেখানে A1 আছে সেখানে সাবস্টিটিউট ব্যবহার করব। A1 টেক্সট গেল, এটা গেছে, ঠিক আছে। তারপরে একটি কমা, ওল্ড টেক্সটে আমাদের স্পেস আছে, নিউ টেক্সটে আমরা স্পেস দিলাম না, ওকে হয়ে গেল। এখন ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তো এই A1 এর জন্য আমাদের এই সাবস্টিটিউটটা লাগবে না, ঠিক আছে। ওকে, দেখেন এখন আমাদের এইটা কিন্তু আগে আমরা এই সোজাসুজি নিচে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলে আমাদের এই দিকেও চলে আসছিল, কিন্তু এইটার ক্ষেত্রে ওই জিনিসটা আমরা ওই সুবিধাটা পাবো না, যেহেতু এটা একটি পূর্বের ভার্সন। তো এটা আমি কলামটাকে একটু ছোট করে নিচ্ছি, আমাদের টেক্সটটা চলে এসছে। আর এখানে ট্রান্সপোজটা ব্যবহার করা লাগছে না আমাদের, যেহেতু আমরা ম্যানুয়ালি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করছি। এখন যদি আপনি আপার কেস লোয়ার কেস চান, সেক্ষেত্রে এখানে আপনি আপার ব্যবহার করতে পারবেন। আপার ব্র্যাকেট ক্লোজ করে দেন, ওকে। এটা নিচে এটা হয়েছে তাই না, ওকে এটা আপার হয়ে গেছে। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে উপরে করে দিলাম আপার। অনুরূপভাবে আপনি লোয়ারও করতে পারেন, লোয়ার, সমস্তগুলো লোয়ার হয়ে গেছে। প্রপার করলেও অবশ্য সমস্তগুলো প্রপার হয়ে যাবে। প্রপার করলে, প্রপার বলতে কি সমস্তগুলো আপার কেসই দেখাবে, হয়ে গেছে। তো যাদের এই রিলেটেড, যেমন এখানে যদি আপনি একটি স্পেস দিয়ে যদি একটি সংখ্যাও দেন, সেটাও কিন্তু স্প্লিট করতে পারবে। তো আশা করি একটি নতুন জিনিস শিখলেন আপনারা। নতুন বলতে এর ভিতরে কিন্তু অনেকগুলো ফাংশন শেখানো হয়েছে, যেমন প্রপার, আপার, লোয়ার, সাবস্টিটিউট, মিড, তারপরে সিকোয়েন্স, কলাম। আচ্ছা, কলামটা কি জিনিস সেটা আপনাকে দেখাই। কলাম বলতে আমার এই কলাম, আমরা যখন কলাম ফাংশনটা ব্যবহার করি, কলাম আর কলামস দুইটা দুই রকম। এখানে যদি আমি এই সেলটাকে সিলেক্ট করি, তাহলে এখানে আমার কলাম নাম্বার কত, কলাম নাম্বার 1, ঠিক আছে। আমরা যদি এখানে B9 দিতাম, এখানে সংখ্যাটা কোনো ভ্যারি করে না, এই যে 9, 1, 9, 2 এগুলা, এই যে এখানে আর কি এই যে B1, B9, B যখন থাকবে তখন এটা 2 নম্বর কলাম শো করবে। যদি আপনি যদি 1000ও দেন, তবু এখানে 2 আসবে, মানে এটা সরি বেশি হয়ে গেল, এটাকে কলামটাকে বের করছে। তো আমার এই ফাংশনের যে কাজ হচ্ছে যে এইটা A1 যেটা লক করে দিয়েছি, লক করে দিয়েছি কলাম, এটা শুধু এই টেক্সটটাকে খুঁজে পাচ্ছে। আর এই কলামটা বলতে আমার যখন A1 দিয়েছি, দেখেন এইখানে যখন আসি তখন A1 দেখাচ্ছে, এইখানে যখন আসি তখন B1 দেখাচ্ছে, এখানে ছিল, তার মানে এর
কলামের মান ছিল 1। এটাকে সম্পূর্ণটাকে সিলেক্ট করে যদি কিবোর্ড থেকে ফাংশন কির F9 প্রেস করি তাহলে দেখুন 1 দেখাচ্ছে। ঠিক আছে, কন্ট্রোল জে প্রেস করে আনডু করলাম। এখন আপনি যদি এই জায়গায় আসেন তাহলে এই জায়গাতে F1 দেখাচ্ছে, তার মানে এখানে দেখাচ্ছিল কলাম 1 2 3 4 5 6 6 দেখাচ্ছে। তো দেখেন 1 2 3 4 5 6 6 নম্বর লেটার যেটা আছে এস সেটা এখানে শো করছে। ওকে, তারপরে কলামসও শিখে গেলেন। তো ধন্যবাদ। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আবারও বলছি আপনারা এক্সেলস ম্যাজিক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এক্সেলস ম্যাজিক ফেসবুক গ্রুপে জয়েন করে থাকবেন। আপনাদের প্রতি আমিও কৃতজ্ঞ থাকব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।